মাত্র ১১ বছর বয়সে চিকিৎসকরা বলে দিয়েছিলেন এই ছেলেটির পক্ষে হয়তো কখনোই বড় ফুটবলার হওয়া সম্ভব হবে না। কিন্তু সেই ছেলেটি একদিন জিতেছেন বিশ্বকাপ, ভেঙেছেন অসংখ্য রেকর্ড এবং ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। কিভাবে আর্জেন্টিনার রোজারিও শহরের এক সাধারণ পরিবারের ছেলে এত বাধা, ব্যর্থতা আর সমালোচনা পেরিয়ে কোটি মানুষের অনুপ্রেরণায় পরিণত হলেন, আজকের ভিডিওতে তুলে ধরা হবে লিওনেল মেসির পুরো যাত্রা। রোজারিওর ছোট্ট এক ছেলে থেকে শুরু করে বিশ্বকাপ জয়ী অধিনায়ক হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প। এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে নিউজ ভিশন 24-এর আজকের পর্বে। ১৯৮৭ সালের ২৪শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম করেন লিওনেল আন্দ্রেস মেসি। সাধারণত একটি মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা মেসির বাবা ছিলেন একজন কারখানা শ্রমিক। তার মা কাজ করতেন একটি কারখানায়। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার সবচেয়ে প্রিয় খেলা। অন্য শিশুরা যখন খেলাধুলাকে শুধু বিনোদন হিসাবে দেখত, তখন মেসি ঘন্টার পর ঘন্টা বল নিয়ে অনুশীলন করতেন। তার ফুটবল জীবনের প্রথম এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার দাদি সেলিয়া। তিনি ছোট্ট মেসিকে নিয়মিত মাঠে নিয়ে যেতেন, সবসময় বিশ্বাস করতেন একদিন সে বিশ্বের সেরা ফুটবলার হবে। মাত্র ৬ বছর বয়সে মেসি যোগ দেন নিউয়েলস অ্যান্ড ওল্ড বয়েজের একাডেমিতে। সেখানেই তার অসাধারণ প্রতিভা সবার নজর কাড়তে শুরু করে। কিন্তু এই স্বপ্নের পথে শুধু শীঘ্রই তার জীবনে নেমে আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেসির বয়স যখন মাত্র ১১ বছর, তখন চিকিৎসকরা তার শরীরে গ্রোথ হরমোন ডিফেন্সি ধরা পড়ে। এই রোগের কারণেই তার স্বাভাবিক শারীরিক বৃদ্ধি থেমে যাচ্ছিল। চিকিৎসার জন্য প্রতি মাসে বিপুল অর্থের প্রয়োজন ছিল, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব ছিল না। শুরুতে কোনো ক্লাবও সেই ব্যয় বহনের দায়িত্ব নিতে রাজি হয়নি। একসময় মনে হচ্ছিল ফুটবলার হওয়ার স্বপ্ন হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক এই কঠিন সময়েই মেসির জীবনে আসে এমন একটি সুযোগ যা চিরতরে বদলে দেয় তার ভাগ্য। মেসির অসাধারণ প্রতিভার কথা পৌঁছে যায় স্পেনের বার্সেলোনা ক্লাবের কাছে। মাত্র ১৩ বছর বয়সে তিনি ট্রায়াল দিতে স্পেনে যান। অল্প সময়ের মধ্যেই তার খেলা দেখে মুগ্ধ হন কর্মকর্তারা। এরপর একটি টিস্যু পেপারের উপরেই প্রাথমিক চুক্তি করা হয়, যা আজ ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত ঘটনা। বার্সেলোনা তার চিকিৎসার পুরো দায়িত্ব নেয় এবং পরিবার সহ মেসি স্পেনে চলে যান। কিন্তু বার্সেলোনায় যোগ দেওয়াই ছিল না শেষ গন্তব্য। এবার শুরু হলো নিজেকে বিশ্বের সামনে প্রমাণ করার লড়াই। লা মাসিয়ায় নিজের প্রতিভা আরও শানিত করেন মেসি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। শুরুতে শারীরিক গঠন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও মাঠে নেমে নিজের অসাধারণ ড্রিবলিং, গতি ও গোল করার দক্ষতা নিয়ে খুব দ্রুতই সবার মন জয় করেন। কিংবদন্তি রোনালদিনহোও তাকে সবসময় উৎসাহ দিতেন। কয়েক বছরের মধ্যেই তিনি ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তবে ক্লাব ফুটবল একের পর এক সাফল্য পেলেও জাতীয় দলের জার্সিতে মেসির সামনে অপেক্ষা করছিল তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়। ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল, সব জায়গাতেই খুব কাছে গিয়ে শিরোপা অধরাই থেকে যায়। সমালোচনার মুখে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দেন তিনি। কিন্তু সত্যিকারের কিংবদন্তিরা ব্যর্থতায় হার মানেন না। অবসরের সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হয়নি। ভক্তদের ভালোবাসা আর নিজেদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে জাতীয় দলে ফিরে আসেন মেসি। ২০২১ সালে তিনি আর্জেন্টিনাকে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার শিরোপা এনে দেন। এরপর ইতালিকে হারিয়ে যেতেন ফিনালিসিমা। এই দুটি সাফল্যই পুরো দলকে নতুন আত্মবিশ্বাস দেয়। এই আত্মবিশ্বাস নিয়েই আর্জেন্টিনা পা রাখে ২০২২ সালের কাতার বিশ্বকাপে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ছিল মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা।
শুরুটা হয় সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার দিয়ে, তবে এরপর মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি দলকে ফাইনালে তুলে আনেন। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শেষ পর্যন্ত নিজের বহুদিনের স্বপ্ন পূরণ করেন। বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নিয়ে তিনি ফুটবল ইতিহাসে নিজের স্থান আরও দীর্ঘ করেন, আর এই বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়েই পূর্ণতা পায় তার কিংবদন্তি ক্যারিয়ার। বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে মেসির সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়। তবে তার গল্প শুধু এই একটি ট্রফিতেই শেষ নয়। এবার দেখা যাক মাঠের ভেতর ও বাইরের সেই অসাধারণ অর্জনগুলোর দিকে। বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়েই মেসির ক্যারিয়ার যেন পূর্ণতা পায়। তিনি জিতেছেন রেকর্ড সংখ্যক 8টি ব্যালন ডিওর, বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এবং আর্জেন্টিনা জার্সিতেও গড়েছেন অসংখ্য রেকর্ড। মাঠের বাইরে তিনি একজন পারিবারিক মানুষ। শৈশবের ভালোবাসা আন্তেনেলা রুকুজ্জোকে বিয়ে করেছেন এবং 3টি সন্তানকে নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন। আজ লিওনেল মেসি শুধু একজন ফুটবলারই নন, তিনি কোটি মানুষের অনুপ্রেরণা। দরিদ্র পরিবার, অসুস্থতা, ব্যর্থতা আর কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন স্বপ্নের প্রতি বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব। এভাবেই রোজারিওর ছোট্ট এক ছেলের গল্প ইতিহাসের পাতায় লেখা হয়েছে ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসাবে। আপনি যদি নিউজ ভিশন 24-এ এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।